আসসালামু আলাইকুম। ফেসবুক মনিটাইজেশন যারা করতে চাচ্ছেন তাদের সম্পর্কে এই ভিডিওটা বানাচ্ছি। সো অনেকেই ভাবেন যে ফেসবুকে মনিটাইজেশনের জন্য জাস্ট ৫,০০০ ফলোয়ার্স লাগে আর ৬০ ওয়াচ টাইম। বাট এটা অ্যাবসলিউটলি রং, একেবারেই ভুল ধারণা। কারণ হাজারো ইনবক্সে আমি অনেক মেসেজ পাই এবং হাজার হাজার মানুষেরও আপনার ৫,০০০ ফলোয়ার্স কমপ্লিট, ইভেন ৬০ ওয়াচ টাইমও কমপ্লিট, তারপরেও আপনার মনিটাইজেশন হচ্ছে না, পলিসি ইস্যু রয়ে যাচ্ছে, তারপর বিভিন্ন সমস্যা আছে যার কারণে আপনার মনিটাইজেশন হয় না। তো মনিটাইজেশন করার ফেসবুকে আসল নিয়মটা কি সেটা আর কি আমি আর একটু বিস্তারিতভাবে বলবো। তো ফেসবুকে মনিটাইজেশন, তার আগে একটু বলে নিই যে ফেসবুকে কয় টাইপের মনিটাইজেশন আছে। আপনি যদি ফেসবুকের যে গাইডলাইন আছে বা ফেসবুকের ইয়াগুলো ফলো করেন তাহলে আপনি ইজিলি দেখতে পারবেন যে ফেসবুকের প্রায় ৪টা টাইপের মতো মনিটাইজেশন দেয় বাংলাদেশ থেকে। একটা হলো স্টার মনিটাইজেশন। আমি প্রত্যেকটা সম্পর্কে ডিটেলসলি একটু পরে বলবো, আগে বলতেছি কি কি আছে। দেন রিলস মনিটাইজেশন, দেন ভিডিও মনিটাইজেশন যেটা আমরা ইনস্ট্রিম অ্যাড নামেও পরিচিত। দেন হলো লাইভ ভিডিও মনিটাইজেশন যেটা আমরা ইনস্ট্রিম অ্যাড ফর লাইভ নামে পরিচিত। সো স্টার মনিটাইজেশন এটা হলো আপনার যখন এইটা ১০০ বা ৫০০ ফলোয়ার্স কমপ্লিট হবে দেন আপনার স্টার মনিটাইজেশনটা অন হয়ে যায়। দেন আপনাকে ভিডিওতে যে কেউ ইজিলি স্টার করার মাধ্যমে, যে আপনার ভিডিওর পাশে দেখবেন রিলস ভিডিওর পাশে স্টার চিহ্ন আইকন থাকে, ওই স্টার কেনা লাগে, ফেসবুকের পক্ষ থেকে কেনা লাগে। ফেসবুক থেকে যদি আপনি স্টার কিনেন তাহলে আপনি অন্য কাউকে স্টার দিতে পারবেন। তো আপনার ভিডিওটার কোয়ালিটি ভালো থাকলে, আপনার ভিডিও কারো পছন্দ হলে, যদি সে আপনাকে আপনার কষ্টটা বুঝে আপনাকে যদি কিছু স্টার দিতে চায় তাহলে সে আপনাকে ওই রকম স্টার কিনে তারপর আপনাকে দিতে পারবে। সেই স্টারটা আপনি ভাঙায়া দেন আপনি ওখান থেকে টাকা নিতে পারবেন। অ্যান্ড দ্বিতীয় যেটা সেটা হলো রিলস মনিটাইজেশন। এইটা হলো আপনার রিলস যে ভিডিও থাকে, আগে রিলস ইনস্টাগ্রামে ছিল, রিলস মানে আপনার ছোট ছোট ১ মিনিটের যে ছোট ভিডিওগুলো আপলোড করতে হবে সেইগুলো আর কি। অ্যান্ড এখন ফেসবুকে রিলস আপলোড করা যায়। তো আপনি যখন রিলস আপলোড করবেন দেন আস্তে আস্তে আপনার ভিডিওগুলো যখন ভাইরাল হবে বা আপনার ভিডিওগুলোতে যখন ভিউ আসবে, যখন আপনার ভিডিওতে বেশি সংখ্যক মানুষ দেখবে, লাইক কমেন্ট রিয়াক্ট করবে, দেন তখন আপনার ওই রিলসের মধ্যে ফেসবুকে যারা অ্যাড দেয় ওই অ্যাডগুলো শো করবে। দেন আস্তে আস্তে ওইখান থেকে আর্নিং করতে পারবেন। তেমন জিনিসটা আবার ভিডিও মনিটাইজেশন বা ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রেও সেম একটা জিনিস। স্ট্রিম অ্যাড বা ভিডিও মনিটাইজেশনের ক্ষেত্রে যেরকম আপনি ভিডিও বানাবেন, রিলস আর ভিডিওর মধ্যে পার্থক্যটা এটাই হলো, আপনি যখন রিলস মেক করবেন তখন কিন্তু ভিডিওটা অবভিয়াসলি ১ মিনিটের নিচে হতে হবে। কেউ কেউ আছে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে আপনি ১ মিনিটের চেয়ে বেশিও রিলস আপলোড করতে পারবেন। রিলস জিনিসটা আপনার ইয়া আপনার ভিডিও মেক করার জন্য একটা স্পেক্ট রেশিও থাকে। যদি আপনি মনে করেন কম্পিউটারে বা টিভিতে দেখেন সেটার রেশিওটা যদি ২২ ইঞ্চি যদি একটা ল্যাপটপ বা ২২ ইঞ্চি ল্যাপটপ এরকম হয় না, ২২ ইঞ্চি কম্পিউটারে যদি দেখেন তাহলে সেটার এক্সপেক্ট রেশিও থাকে ১৬:৯। বা আপনি ফোনটা যদি আপনার সোজা না করে দেখে একটু রোটেট করেন তো আপনার ফোনটা হবে ১৬:৯, ওটা হলো ভিডিওর রেশিও থাকে। আর ফোনটা যদি আপনি সোজা হাতে ধরে যখন ফেসবুক চালান তখন যে এসপেক্ট রেশিও থাকে ওইটাও ১৬:৯, বাট ওটা একটু লম্বালম্বিভাবে থাকে। তো লম্বালম্বি ভিডিওগুলা ওইগুলা যেগুলা ১ মিনিটের নিচে থাকে ওইগুলো হয় রিলস, আর যেই ভিডিওগুলা ১৬:৯ মানে লম্বালম্বি না থেকে একটু অন্যরকম থাকে বা বেশি হতে পারে কম হতে পারে ওইগুলো হলো আপনার ভিডিও হয়, আর এইগুলো নর্মালি ১ মিনিটের বেশি হয়। তো এই দুটাই হলো রিলস আর ভিডিওর মধ্যে পার্থক্য। আর দ্বিতীয় যেটা সেটা হলো আপনার লাইভ ভিডিও মনিটাইজেশন। ওটা হলো আপনার লাইভ যখন করবেন তখন ওইখানে অ্যাড দেখাবে, দেন ওখান থেকে আর্নিং করতে পারবেন। তো এইখানে যে ৪টা মনিটাইজেশন সিস্টেম, এই ৪টাই কিন্তু আপনার অন করা লাগবে। মনে করেন আপনি শুধু ভিডিও মনিটাইজেশন অন করলেন, আপনার কিন্তু লাইভে তাইলে কিন্তু লাইভ ভিডিও আপলোড বা লাইভে অ্যাড দেখাবে না, ওইখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন না। আর প্রত্যেকটা মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্ট আপনার প্রত্যেক রকমের। আর যারা ভাবেন যে শুধুমাত্র ৫,০০০ ফলোয়ার্স আর ৬০ ওয়াচ টাইম হইলেই আপনার হয়, তা না। আপনার কিন্তু এখানে আরও অনেক জিনিস প্রয়োজন, যেমন আপনার কন্টেন্টগুলো মনিটাইজেশনের হওয়ার মতো হতে হবে, যেখানে অ্যাড দেখাইতে পারবে এরকম হতে হবে। আপনার কন্টেন্টগুলো ভালো হতে হবে, নিজের তৈরি করা লাগবে।
কপিরাইট কন্টেন্ট হলে হবে না। যেমন আপনি টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে দিলেন, তখন কিন্তু হবে না। বা ইউটিউব থেকে আরেকজনের চ্যানেলে ভিডিও আপলোড করে ডাউনলোড করে আপলোড করে দিলেন, তখন কিন্তু হবে না। আপনার নিজের বানানো ভিডিও হতে হবে, কপিরাইট ফ্রি হতে হবে, ওইখানে আপনার সব কিছু আপনার নিজের হতে হবে, তখন আপনি আর্নিং করতে পারবেন। আবার কিছু ওয়ে আছে যেখানে আমার কপিরাইট কন্টেন্ট নিয়ে আপনি কাজ করে আপলোড করে মানুষ হাজার হাজার টাকা কামাচ্ছে। এটা আমাদের পেজে, আপনি যদি A4 সলিউশন পেজে চলে যান, তো ওইখানে আমাদের কোর্স পেয়ে যাবেন, ওখান থেকে আপনি করে নিতে পারবেন। আর ফেসবুকে 5,000 ফলোয়ার্স আর 60K ওয়াচ টাইম হলে দেন আপনি জাস্ট আপনার ভিডিও মনিটাইজেশন অন করতে পারবেন, যার কারণে আপনি ভিডিও আপলোড করলে সেটাই আপনার অ্যাড দেখাবে অ্যান্ড সেখান থেকে আর্নিং করতে পারবেন। কিন্তু এখানে শর্ত আছে, বেশিরভাগ মানুষই আপনার রিকোয়ারমেন্ট কমপ্লিট, কপিরাইট কন্টেন্ট না, তারপরেও কিন্তু আপনার মনিটাইজেশন পলিসি চলে আসে, তারপর ব্র্যান্ড কন্টেন্ট পলিসি, তারপর পলিসি ইস্যু চলে আসে, ওর আনঅরিজিনাল কন্টেন্ট, অনেকে অরিজিনাল কন্টেন্ট থাকার পরেও এগুলো হয়। এগুলো হওয়ার এক একজনের এক একটা মানে এক একটা কারণ থাকে। এখন যদি আমি একটা কারণ বলি, আপনি হয়তোবা ওইটা ওই স্টেপগুলো ফলো করে সলিউশন করার ট্রাই করবেন, কিন্তু দেখবেন যে না ওইটা, দেন আপনি আমাকে এসে কমেন্ট বক্সে বা আপনি আমাকে গালি দিবেন যে না, তার তো কথা শুনলাম কিন্তু আমার হলো না, কারণ আপনার হয়তো বা অন্য আর একটা রিকোয়ারমেন্ট বা অন্য কিছুর জন্য আপনার সমস্যা ছিল, যার কারণে আপনার পলিসি ইস্যু বা মনিটাইজেশন ইস্যু ছিল। তো এক একজনের এক একটা ভিন্ন ভিন্ন থাকে। সো এই ক্ষেত্রে আপনি আমাদের পেজে, A4 সলিউশন পেজে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পেজের লিংক আমাদের ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আপনি পেয়ে যাবেন, পিন কমেন্টে। তো এখান থেকে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের পেজে ফেসবুক মনিটাইজেশনের জন্য একটা প্যাকেজ আছে, সেখান থেকে আপনি চাইলে সেই প্যাকেজটা কিনে আপনি মনিটাইজেশন করতে পারেন।